মোদিজির হত্যা এবং সেভেন সিস্টার্স আলাদা করার পরিকল্পনা আমেরিকা সঙ্গে দোসর বাংলাদেশ। প্রধানমন্ত্রী মোদিজিকে হত্যা করে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি মারাত্মকভাবে হাজির করে দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়াটা খুব সহজ হবে এবং গত 1 বছর ধরে আমেরিকা বাংলাদেশকে সঙ্গে করে এই পরিকল্পনাটাই করে যাচ্ছে। শাহিনবাগ কৃষক আন্দোলনের লাদাখ কাণ্ড মানে সোনাম ওয়াংচুকের অ্যাকাউন্টে এনজিওর নামে কোটি কোটি টাকা দিয়েও আমেরিকা কোনোভাবেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের স্টাইলে ভারতকে ক্ষমতায় উইকেট বদল করতে সাহস করেনি, সক্ষম হয়নি। সেই কারণেই এখন তাদের কাছে একটাই উপায়, ভারতের প্রধানমন্ত্রী মোদিজির উইকেটটা ফেলে দেওয়া। একদম সহজ সরল ভাবে যদি বোঝানো যায়। এইবার যদি শেখ হাসিনার সরকারকে কেন ফেলে দিল আমেরিকা সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে দেখা যাবে ক্ষমতা হারানোর কিছুদিন আগেই শেখ হাসিনা বলেছিলেন, অথবা বলা যায় সাবধান করেছিলেন যে হোয়াইট ম্যান ওয়ান্টস টু ক্রিয়েট এ নিউ কান্ট্রি। অর্থাৎ একজন আমেরিকার সাথে দেখা করে তাকে এই অফারটি দিয়েছিল যে তিনি বাংলাদেশের কিছুটা অংশ দিলে তার সাথে মায়ানমারের একটা অংশ জুড়ে দিয়ে সঙ্গে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে একটা নতুন দেশ তৈরি করা সম্ভব। বলাই বাহুল্য সেদিন তিনি নিজের দেশকে এবং নিজেকে আমেরিকার কাছে বেচতে রাজি হননি এবং তার ফলস্বরূপ আজ আমেরিকার ষড়যন্ত্রে ক্ষমতাক্ষীণ হয়ে ভারতে পলিটিক্যাল অ্যাসাইলাম হয়ে রয়েছেন। পাকিস্তানের ইমরান খানের সাথে ও আমেরিকা একই কাণ্ড ঘটিয়েছে। এখন ইমরান খানের যে কি অবস্থা, জেলে মারা গেছে না বেঁচে আছে, তার সাথে যে কিছুদিন আগে নিউজ বেরিয়েছিল তার পশ্চাৎপদে কি কি না ঘটেছে, তাদের ইশারায় নাচতে অস্বীকার করায় তাকেও ক্ষমতাচ্যুত করা হয়। আর ক্ষমতাচ্যুত হওয়ার পর যা যা উপরে বললাম সেগুলোই, যদিও নুনুস চাচার মাধ্যমে জামাতিদের দ্বারা বাংলাদেশের সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে সেভেন সিস্টার কেটে নিয়ে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া হবে, কিন্তু আসলে বিষয়টা একদমই সেটা নয়। উল্টে বাংলাদেশের একটা অংশ কেটে নেওয়ার পরিকল্পনা আছে ওই নতুন দেশের জন্য। কুকিল্যান্ড নামক একটা নতুন খ্রিস্টান দেশ গঠন করাই হলো মূল উদ্দেশ্য। ব্রিটিশদের নথি অনুযায়ী যার পরিকল্পনা ব্রিটিশরা সেই 1780 সালের আশেপাশে করে গেছিল। যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে শিলিগুড়ি করিডোরের মতো ফেনী করিডোরও ঠিক একইভাবে তৈরি। ব্রিটিশদের পরিকল্পনা অনুযায়ী ফেনী এবং শিলিগুড়ি করিডোর থেকে কেটে আলাদা করার পরিকল্পনা ছিল। তারপরে 1904 সালে কুকিল্যান্ডের ম্যাপ তৈরি করে এই বিষয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ব্রিটিশরা কাজ শুরু করে। শেখ হাসিনাও ঠিক এই নতুন দেশ কুকিল্যান্ডের কথাই বলেছিলেন, কিন্তু ব্রিটিশদের এই পরিকল্পনা নিয়ে এখন আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে শুধুমাত্র ভারতকে দুর্বল করার জন্য। এদিকে ভারতে যতক্ষণ মোদিজির সঙ্গে দোভাল স্যার রয়েছেন ততদিন এদেশে কলকাঠি করাটা অসম্ভব হয়ে পড়েছে আমেরিকার জন্য। সেই কারণে গত বেশ কিছুদিন ধরে মোদিজিকে হত্যা করার প্রাণপণ চেষ্টা করে আমেরিকা করেই যাচ্ছে। 2025 সালের 31শে আগস্ট ঢাকার ওয়েস্ট ইন্ড হোটেলে 808 নম্বর ঘরে আমেরিকার একজন আর্মি অফিসার জেনারেল টেরেস আরবান জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। বাংলাদেশ পুলিশের হাতে মৃতদেহ লাগার আগে আমেরিকা এমবাসি থেকে সেই মৃতদেহ তার জিনিসপত্র একেবারে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয়। পরে জানা গেছিল প্রায় 6 মাস ধরে ওই লোকটি ঢাকায় ছিল। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, ঢাকার হোটেলে আমেরিকার ওই সৈন্যবাহিনীর উচ্চ পদস্থ এক ব্যক্তির মৃতদেহ কেন পাওয়া গেল? তিনি ঢাকাতে দীর্ঘ 6 মাস ধরে কি করছিল? 31শে আগস্ট আমেরিকার জেনারেল জ্যাকসন ঢাকার হোটেলে মারা যাওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর চীনে এসসিও সামিটে হোটেল থেকে বেরোনোর পর পুতিন স্যার নিজের গাড়িতে মোদিজির জন্য প্রায় 15 মিনিট অপেক্ষা করছিলেন এবং মোদিজি হোটেল থেকে বেরোনোর পর তার নিজের গাড়িতে না যেতে দিয়ে পুতিন প্রায় হাইজ্যাক করে মোদিজিকে নিজের গাড়িতে তুলে নিয়ে যায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে হোটেলে এসসিও সামিট হচ্ছিল, সেই হোটেলের সামনে গিয়েও তারা প্রায় 45 মিনিট গাড়িতে বসেই সময় কাটিয়ে হোটেলে ঢোকেন। যদিও তারা ফোনে কথা বলেন এবং বলার সুযোগ ছিল, তারপরেও পুতিন মোদিজিকে তার প্রাণের ঝুঁকি আছে জেনে নিজের গাড়িতে এতটা দীর্ঘ সময় রেখেছিলেন। এই বিষয়টা নিয়ে পরে ন্যাশনাল মিডিয়াতে
ভীষণভাবে চর্চা হয়। ইনপুট ছিল রাশিয়ান এজেন্সির তরফে। আবার গত কয়েকদিন আগে ভারতের কলকাতা, দিল্লি এবং লখনৌ বিমানবন্দরে একজন আমেরিকান নাগরিক এবং 6জন ইউক্রেনের নাগরিক ধরা পড়ার কারণে মোদিজি হত্যা এবং ভারত তথা নর্থ ইস্টকে অস্থির করে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে কেটে আলাদা করে দেওয়ার বিষয়টা নিয়ে আবার চর্চা হচ্ছে। 6জন ইউক্রেনের নাগরিক ধরা পড়ার কারণে ইউক্রেন ভীষণভাবে ছটফট করছে আর বলছে এটা রাশিয়ান চাল, কিন্তু আমেরিকার নাগরিকের জন্য আমেরিকা সেরকম কোনো তীব্র প্রতিক্রিয়া জানায়নি। এইবারও ইনপুট রাশিয়ার এজেন্সির তরফে। এমনিতেও আরএসএস এবং রয়কে আমেরিকার একটি কমিশন কয়েকটা কারণ দেখিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি রকে কাঠগড়ানো দাঁড়ানোর একটাই কারণ, আননোন গানম্যান, যাকে বোধহয় আজকাল ট্রাম্প নিজেও ভয় পাচ্ছে। এর আগেও মণিপুরকে চরম অশান্ত করে বিরোধীরা বারবার মোদীজিকে মণিপুরে যাওয়ার জন্য নানা রকম ভাবে উস্কানিমূলক মন্তব্য করে গেছে। হয়তো ওনার উপর প্রাণঘাতী হামলা করার পরিকল্পনা তখনই ছিল, কিন্তু সেটা সফল না হওয়ার কারণে সামনে ভোটের পরিস্থিতিতে মোদীজি যদি কোনোভাবে নর্থ ইস্টে যান তাহলে এই গ্যাং সক্রিয় হয়ে তারপর প্রাণঘাতী হামলা করতে পারে। আর যদি কোনোভাবে তাদের উদ্দেশ্য সফল হয়ে যেত আর তাহলে নর্থ ইস্টকেও অস্থির করে তাকে ভারতের মূল ভূখণ্ড থেকে কেটে দেওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই আমেরিকা বাংলাদেশের সাথে মিলে আবারও করবে। এমনিতেও কংগ্রেসের নির্লজ্জ ক্ষমতালোভী প্রিন্স পাপ্পু সরাসরি ভারতে গণতন্ত্র নেই বলে আমেরিকার হস্তক্ষেপ চায়। তার উপর তাদের সাথে মিলিয়ে মোদিজিকে হত্যার যে ষড়যন্ত্র চলছে সেটা এই 7জন বিদেশি ধরা পড়াতে বিষয়টা আরো পরিষ্কার হচ্ছে। প্রিন্স পাপ্পুরা ক্ষমতা কুক্ষিগত করার জন্য এতটাই উন্মাদ যে তারা দেশে জমি দিয়ে দুবার ভাবে না। এমনিতে 62তে ফুলওয়ালা আঙ্কেল চীনকে কতটা জমি দিয়েছিল আজ তা সবার জানা। বাংলাদেশ এবং নেপালে তো ক্ষমতা বদল হয়ে গেছে। আবার আমেরিকা ভারতে একটা প্রিন্স পাপ্পু টাইপ হাতের পুতুল বানানো যাবে এইরকম সরকার চায়, তাহলেই কেল্লা ফতে। যিনি আমেরিকান নাগরিক তার নাম ম্যাথিউ ভ্যান ডেক। তিনি বিভিন্ন দেশকে অস্থির করার জন্য ভারতের সৈন্য তথা সুপারি কিলার সরবরাহ দিয়ে থাকেন। ওনার কুষ্টি ঠিক আছে জানলে অবাক হয়ে যেতে হবে যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কি মারাত্মক ষড়যন্ত্র নেমেছে। সেই ম্যাথিউ ভ্যান ডেক তার বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে লিখতে গেলে এই পোস্টটা সম্পূর্ণ তথ্যতে ভিডিও বানাতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই ছোট করে বলতে গেলে সিআইএ এর অঙ্গলে হিলনে লিবিয়া, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা সব জায়গায় দেশের অভ্যন্তরীণ অবস্থা অস্থির করার পিছনে ক্ষমতা দখল করার এই মানুষটির ভূমিকা ছিল। কখনো সাংবাদিক হিসাবে, কখনো ডকুমেন্টারি মেকার বা কখনো আপাতমত্ত ভারতকে ভেনেজুয়েলা বানানোর প্রচেষ্টায় তিনি নানাভাবে পরিকল্পনা করে যাচ্ছে এবং স্বস্তির কথা হচ্ছে ভারতে এনআইএ এর হাতে ধরা পড়েছে।